আসসালামু আলাইকুম। আমি কোনো রাষ্ট্রবিজ্ঞানী না, সংবিধান বিশেষজ্ঞ নই। আমি কোনো সংবিধান চর্চা বা উম, সেই সব দিক যেগুলো সংসদ সংসদ নিয়ে এক্সপার্টিস সেরকম নই। কিন্তু আমার জীবনে দেখতে দেখতে তো আর দু তিন বছরের মধ্যে, 2 বছর পরে, প্রায় তিন যুগ, তিন দশক সময় আমি যাদের সঙ্গে চলেছি, সংবাদপত্রে কাজ করতে গিয়ে, টেলিভিশনে কাজ করতে গিয়ে, তাদের অনেকেই সংসদ বিট করতে করতে তারা বিভিন্ন সরকারের সময় সংসদে থেকেছেন। টানা 20 বছর 25 বছর শুধু সংসদ নিয়ে ব্যস্ত থাকেন, সংসদ কমিটিগুলো নিয়ে, সংসদীয় কমিটি নিয়ে, সংসদের রীতিনীতি পরিচালনা সেগুলো নিয়ে। আমার সাথে যারা কাজ করেছেন তারা অনেকেই রাষ্ট্র চিন্তা এবং সংবিধান চিন্তা নিয়ে, সংবিধান ঘাটাঘাটি পড়াশোনা নিয়ে, এক একজন সম্পাদক, এক একজন সাংবাদিক কোনো অংশেই বাংলাদেশের প্রতিষ্ঠিত সংবিধান বিশেষজ্ঞ, সংসদ এক্সপার্টিস বা রাষ্ট্র বিজ্ঞানীর চেয়ে কম বুঝতেন না। তাদের কাছে থাকতে থাকতে কমন সেন্স, সাধারণ জ্ঞান যেটা বলে, আমার একটা জ্ঞান দাঁড়িয়েছে। সেই জ্ঞান এবং সাম্প্রতিক সময়ে আমাদের দেশে শপথ, নতুন সরকারকে শপথ কে পড়াবেন, এটা নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতে যারা কাজ করেন সংবিধান বিশেষজ্ঞ, তাদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো আইন, সংবিধান এগুলো যেন ডক্টর আসিফ নজরুলের মুখ দিয়ে যা বের হয় তাই। বাংলাদেশে যে একটা পবিত্র সংবিধান আছে, কিছু সাংবিধানিক রীতিনীতি আছে, স্পষ্টত আমাদের আলোচকরা আমাদেরকে জানিয়েছেন যে আগের 2 স্পিকার, আওয়ামী লীগ সরকারের সময় স্পিকার, তারা কিন্তু তাদের পদত্যাগপত্র গৃহীত হয়নি। শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন, কিন্তু রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছেন কিনা এটা শেখ হাসিনা পদত্যাগপত্রের মতন হাওয়া, এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যায়নি। এরপরে ডেপুটি স্পিকার তিনি জেলে আছেন, তো জেলে থেকে তো তিনি পদত্যাগ করেননি। সংবিধান অনুযায়ী স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার এর পরের সংসদ সদস্যদের শপথ পড়াবেন, এটা স্পষ্ট আছে সংবিধানে। কোথাও প্রধান বিচারপতি পড়াবেন এটা নাই। বিকল্প হিসাবে প্রধান নির্বাচন কমিশনের কথা বলা আছে, যদি 3 দিন দেরি হয় তাহলে। এখন এখানে প্রধান উপদেষ্টা সুপারিশ করার কোনো জায়গায় নেই, রাষ্ট্রপতিকে যে তিনি পরামর্শ দিবেন এটার কোনো জায়গায় নেই। সেই ক্ষেত্রে আমাদের হাতে এখনই যে খবর, এই খবরটা মনে হলো এই যে যা বললাম, যে ডক্টর ইউনূস বা আপনার ডক্টর আসিফ নজরুল, তাদের মুখ দিয়ে যা আসে সেটাই যেন নিয়ম, আইনে পরিণত হয়। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন। ইতোমধ্যেই তাকে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে বলে বঙ্গভবন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর আগে গত 5 ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পূর্বতন সংসদের কোনো স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর এই আইনি প্রক্রিয়ার কথা তিনি ব্যাখ্যা করেন। দেখেন, বাংলাদেশের সংবিধানটাকে, আগামী সরকারকে যদি এই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল রাখা হতো, এই সংবিধান মান্য হওয়ার, ধরেন এই সরকারকে অনেকেই মানে না, এই সরকার বৈধ না, এই আলোচনা আইনজীবীরা করেন। ডক্টর আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ আমাদের এখানে যখন আলোচনায় আসেন, তিনি ক্লিয়ার বলেন যে সরকার বৈধ না, এটা একটা অবৈধ সরকার। সুতরাং এই অবৈধ সরকারের মাঝে রেখে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে যদি একটা বৈধতার মধ্যে, বৈধতার আবহে আনতে হয়, তাহলে আগে আমাদের সংবিধান ধারাবাহিকতা রাখতে হলে রাষ্ট্রপতি কেবলমাত্র স্পিকার, সাবেক স্পিকার বলি যদি, অথবা যিনি এখন ডেপুটি স্পিকার আছেন, তাদেরকে তিনি এই শপথ বাক্যটা পাঠ করাতে পারতেন, তাহলে এই সংসদ যে কোনো বিতর্কের ঊর্ধ্বে থাকতো। কিন্তু ওই যে সেই একগুঁয়েমির কারণে এখনো তাই হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, নির্বাচিত এমপিরা সাধারণত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে এবার সেটা হচ্ছে না। এবার নির্বাচিত নতুন সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি হিসাবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন। গণঅভ্যুত্থানের পর 2024 সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। তার আগে আগস্ট মাসে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হয়ে এখন কারাগারে আছে। একটা মানুষ গ্রেফতার হয়ে কারাগারে থাকলেই কি তার ডেপুটি স্পিকার গিরি চলে গেল? তার তো কোনো সাজা হয়নি, রায় হয়নি, তিনি পদত্যাগ করেননি। এই পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন তা নিয়ে দেখা দেয় বিভ্রান্তি। আইন উপদেষ্টা আরো বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানোর দায়িত্ব স্পিকারের। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করেন, তারা না থাকলে অন্য বিধান রয়েছে। বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ ও অপরজন কারাগারে রয়েছেন। তাদের মানে স্পিকার ও ডেপুটি স্পিকার বিরুদ্ধে গুরুতর কিছু মামলা রয়েছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় তাদের দিয়ে শপথ গ্রহণ করানোর কোনো সুযোগ আছে বলে তিনি মনে করেন না।
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। গুরুতর মামলা আছে, কিন্তু মামলার কোনো রায় বিচার কিছু হয়নি, তাহলে উনি তার স্পিকারের দায়িত্ব থেকে পালন করতে পারবেন না? অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী 16 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠান হতে পারে। পরদিনই বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রী পরিষদ। এমপিদের শপথ গ্রহণের পর নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া বিএনপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন মহামান্য রাষ্ট্রপতি। আমরা যতটুকু জানি, আমাদের কাছে যে ইনফরমেশন আছে, আজ আমরা যেদিন কথা বলছি, সেই 13 ফেব্রুয়ারি 2025 রাতের বেলায়, সেই দিনই বিএনপি তার সরকার গঠন, শপথ গ্রহণ, মন্ত্রিসভার স্ট্রাকচার সবকিছু মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে, জাস্ট প্রক্রিয়া। এবং আগামী 24 ঘন্টারও আগে, 12 ঘন্টার মধ্যেই, অর্থাৎ 14 তারিখ দুপুরের মধ্যেই নির্বাচনের গ্যাজেট নির্বাচন কমিশন প্রকাশ করে ফেলবে বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।